রাঙা সকাল, নিবেদক মেরিল স্প্যাশ। দর্শক, মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় ফিরে এসেছি এবং যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদেরকে আরো একবার শুভ সকাল জানাই। একই সাথে মনে করিয়ে দিচ্ছি রাঙা সকাল আজকে একটু ব্যতিক্রম এই অর্থে আমরা কিন্তু ঢাকাতে না, আমরা হচ্ছে এই মুহূর্তে পাবনাতে। আপনার স্টুডিও থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল, এবং রাঙা সকাল দেশ এই প্রথমবারের মতো ঢাকা শহরের বাইরে, তাই তো বলতে পারি আমরা। অবশ্যই আমরা তা বলতে পারি। এবং পাবনার কিছু গুণী মানুষদের সঙ্গে আমাদের আড্ডা হচ্ছে। বিশেষ করে প্রথম ঘন্টায় আমরা অনেক গুণী একজন মানুষকে পেয়েছিলাম। দ্বিতীয় ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি পাবনা তথা বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন লোকসঙ্গীত শিল্পী ফুলরেনু রায়। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল এবং শুভ বিজয়। শুভ বিজয়। কেমন আছি? ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। এই যে আমরা আপনাদের বাড়িতে এলাম, কেমন লাগছে? খুব ভালো লাগছে যে পাবনাতে আজকে এই প্রথম এই পাবনা স্টুডিও থেকে প্রোগ্রাম যাচ্ছে, এবং আমার সৌভাগ্য যে আমি এই স্টুডিওতে প্রথম শিল্পী যে এই প্রোগ্রামটা করতে পারছি। আর লোকসঙ্গীত আমাদের প্রাণের গান, আমাদেরও সৌভাগ্য যে আজকে আপনার মতো একজন গুণী শিল্পীকে আমরা পেয়েছি। আপনার কাছ থেকে গান শোনা হবে, জীবনের গল্পগুলো শোনা হবে। পাবনাতেই তো শুরু থেকেই? হ্যাঁ, আমার বাড়ি পাবনার বেড়া উপজেলাতে, ওখানে জন্ম। ওখানে মানে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করে তারপরে আমি ঢাকাতে ছিলাম। আচ্ছা, ঢাকাতে পড়াশোনা। একটু পরিবারের কথা শুনি। আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, এবং মানে পরিবারের সবাই গানের সাথে যুক্ত। বাবা মাও মানে সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। সেভাবেই মানে বেদের ছেলে মেয়েরা যেমন সাপের ঝাঁপে নিয়ে খেলাধুলা করতে করতেই তারা বড় হয়, আমাদেরও ওই রকম লেখাপড়া এবং পাশাপাশি গান নিয়ে আমাদের মানে বড় হওয়া। একটা মানে চমৎকার তথ্য পেয়েছে আপনার সম্পর্কে। সেটা হচ্ছে প্রথমে উচ্চাঙ্গ, তারপরে নজরুল, তারপরে হচ্ছে লোকসঙ্গীত। ব্যাপারটা না, মানে আমার বড় ভাই তরুণ রায় উনি নজরুলের শিল্পী ছিলেন, তো তার হাত ধরেই আমার নজরুলে আসা। আর উচ্চাঙ্গ সঙ্গীত করেছি পাবনা জেলার যতীন্দ্রনাথ সাহা, ওনার কাছ থেকে প্রথমে তালিমটা নিয়ে, বাবা মার পরেই ওনার কাছ থেকে আমরা তালিমটা নিয়েছিলাম বাড়ির। তারপরে বড় ভাই ঢাকা মিউজিক কলেজে ছিলেন, উনি আসতেন, ওনার কাছ থেকে ওই নজরুল গীতিগুলি শিখতাম। এইভাবে ধীরে ধীরে ওই ওস্তাদজিও শিখাতেন কিছু। তারপরে যখন ঢাকাতে গেলাম, ঢাকাতে যাওয়ার পরে আমার ভগ্নিপতি ইন্দ্রমোহন রাজবংশী, তো তার গান শুনতাম, ভালো লাগতো। আর সবচাইতে আমার আব্দুল আলিমের গানের প্রতি আমি অত্যন্ত দুর্বল। তার গানগুলি আমি শুনতাম, মনে হতো যদি তার মতো করে গাইতে পারতাম কখনো। তারপরে আমার ওস্তাদজি আব্দুল লতিফ, তার কাছে ধীরে ধীরে লোকসঙ্গীতের তালিম নিয়ে আমি লোকসঙ্গীতের সাথেই যুক্ত হয়ে গেছি। খুব ভালো লাগে, আমার লোকসঙ্গীত করতে খুবই ভালো লাগে। আমাদেরও খুবই ভালো লাগে। আমি পাশাপাশি বাসাতে মানে পঞ্চগীতি কবির গানই চর্চা করি। বাহ। এবং আমি যে শিক্ষকতা করি, আমি ছেলে মেয়েদেরকে ওইভাবে শিক্ষা দেই, ওদেরকে লোকসঙ্গীতের পাশাপাশি পঞ্চগীতি কবির গান শিখাই ওদের। বাহ। আজকে এই যে উৎসবের একটা আমেজ এখন চলছে, দুর্গাপূজার আজকে শেষ দিন, আজকে বিসর্জন হবে দেবীর, আজকে বিজয়, সামনে ঈদও আসছে, তো উৎসবের একটা আমেজ তো অবশ্যই রয়েছে। এবং পাবনাকে আমরা অসাম্প্রদায়িক একটি জেলা বলে জানি। এখানে সবাই একসাথে, আমরা এখানে সবাই মিলিতভাবে আমাদের মন্দিরে, আমরা হিন্দুরা যেমন যাই, আমার মনে হয় যে মুসলিম ভাই বোনেরা সেখানে বেশি থাকেন। আমরা সবাই মিলে সেখানে খুব আন্তরিকভাবে তাদের সাথে আদান প্রদান করি। তাদের ঈদে আমাদের দাওয়াত থাকে, আমরা যাই, খুব ভালো লাগে। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই ভালো। জি, খুব ভালো। আমরা আবারও জীবনের গল্পে আসি, তবে তার আগে আমার মনে হয় কি বিরাট ছোট্ট করে একটু যদি দর্শকদের জানিয়ে দাও। যা বলতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন লোকসঙ্গীত শিল্পী ফুলরেনু রায়। একটু আগেই বলছিলাম পারিবারিকভাবে সঙ্গীত চর্চার সূচনা হয়েছিল শৈশবে, যেটা তিনি একটু আগে বলছিলেন। শুরুতে নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত, কীর্তন চর্চা করলেও 70-এর দশক থেকে লোকসঙ্গীতের সাথে যুক্ত আছেন তিনি। শিল্পীর এ পর্যন্ত লোকসঙ্গীতের 8টি একক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। নতুন শিল্পী গড়ার উদ্দেশ্যে 1990 সালে গড়ে তোলেন বন্ধন সঙ্গীত একাডেমি। সঙ্গীত একাডেমিতে ছাত্রছাত্রীদের সঙ্গীতে তালিম দিচ্ছেন এবং তাদের নিয়ে নানা ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। জিঙ্গেল শিল্পী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন আমাদের আজকের অতিথি। তার কণ্ঠে জিঙ্গেলগুলো ছোট বড় সবার মুখে মুখে ফিরত। পাশাপাশি তিনি একজন লেখক, গীতিকবি এবং সুরকার। তার লেখা গীতিনাট্য মিলনমালার প্রেম কাহিনী টেলিভিশনে প্রচারের পাশাপাশি অডিও অ্যালবামও প্রকাশিত হয়েছে।
বর্তমানে তিনি শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন। এই প্রসঙ্গে তো আপনি একটু আগেই ছিলেন। শিক্ষক হিসেবে জয়েন করা কবে থেকে? আমি 99-তে। আমাদের শহীদ সাধন সঙ্গীত কলেজ, বাংলাদেশে 3টি সঙ্গীত কলেজ, ঢাকা সরকারি সঙ্গীত কলেজ, দিনাজপুরে সঙ্গীত কলেজ এবং আমাদের পাবনাতে শহীদ সাধন সঙ্গীত কলেজ। এই কলেজটা 72-এ প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে 75-এর মানে পট পরিবর্তনের সময় সেটা নষ্ট হয়ে গিয়ে আবার 99 থেকে পুনঃ প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই আমি এখানে আছি, 99 থেকে এখানে। আপনি নিজে পড়াশোনাও করেছেন সঙ্গীতে, যদিও আপনার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ, আমি ডাক্তার হতে পারিনি। আমার প্রচন্ড ইচ্ছে ছিল যে ছোটবেলায় আমি সায়েন্সেই পড়াশোনা করে, পরে ওই যে গানের প্রতি মানে ফিরে যাওয়াতে পড়াশোনাটা সেভাবে হয়নি। তবে আমার 2 মেয়েকে আমি ডাক্তার করেছি, আমার মনের বাসনা তাদের মধ্যে প্রতিফলিত করেছি। আমি সঙ্গীতেই চলে এসেছি। আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে পড়াশোনা মানে আইএসসি করার পরে আমি ঢাকা মিউজিক কলেজ থেকে বিএমএস করেছিলাম। পরে বাংলাতে সংক্ষিপ্ত করে হলো এই পার্টটাতে আপনার জীবন সম্পর্কে আমরা ছোটখাটো একটা ধারণা পেয়ে গিয়েছি। আমার একটু জানতে ইচ্ছে করছে, এই যে উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে আপনি শুরু করলেন, তারপরে নজরুল করলেন, নজরুলের সাথে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা কিন্তু অদ্ভুত মিল আছে, এবং তারপরে আপনি চলে আসলেন লোকসঙ্গীতে। সেখানে কোনো মিল কি খুঁজে পাওয়া যায়? অবশ্যই। কেন, লোকসঙ্গীত তো বিভিন্ন লোকসঙ্গীতের সুরের বা রাগের মিশ্রণেই কিন্তু লোকসঙ্গীতের অনেক মানে গান আছে যেটা লোকসঙ্গীতে বিভিন্ন রাগের উপরেই তৈরি করা। বাহ, আমরা সেই গানগুলো নিশ্চয়ই শুনবো আজকে আপনার কণ্ঠে। তার আগে একটি বিরতি নিয়ে ফিরি। দর্শক, যেতে হচ্ছে একটি বিরতিতে। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পরে আমরা ফিরে আসলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আপনারা দেখছেন পাবনা স্টুডিও থেকে সরাসরি, এবং গানের মানুষ আমাদের সাথে রয়েছে। সাধারণত ঢাকাতে যেটা হয় যে গানের মানুষ তার আসনটিতে চলে যান এবং সেখান থেকে তিনি গান পরিবেশন করেন। আজকেও আপনাদেরকে আমরা বঞ্চিত করব না, এখানেও ছোট্ট একটি স্টুডিও আছে এবং সেখানে তিনি চলে গিয়েছেন এবং সেখান থেকে তিনি পরিবেশন করবেন। আমরা প্রথমে আপনার কাছ থেকে একটা গান শুনি, তারপর আমরা আড্ডাতে ফিরবো। কোনটা শোনাচ্ছেন আমাদের? আমি পাবনা জেলার প্রাচীন লোকগীতি থেকে একটি গান গাইছি। জি। এমন সাধে মানব তরি নারে লাগালি, এমন সাধে মানব তরি নারে লাগালি। ও তুই গুরু বলে মন ভুলে না দিলি তাই গাব কালি। ও তুই গুরু বলে মন ভুলে না দিলি
অনেক সুন্দর গান। আপনি বলছিলেন পাবনা থেকেই সংগৃহীত এই গানটি। হ্যাঁ, এই গানটি মানে লোকমুখে শোনা যায় যে তিনি একজন পেশায় জেলে ছিলেন। আচ্ছা, তিনি ওই জেলের নৌকাতে বসে বসে এই গানটা লিখেছিলেন। বাহ। আমরা আরেকটি গানে চলে যাই। হ্যাঁ, এবং এর এটিও ফাঁকে পাবনা। আমরা একটু বলে দিই, আপনার সঙ্গে সংগত করছেন তবলাতে সঞ্জীব দাস আমাদের সঙ্গে রয়েছেন। তাকেও আমরা অভিবাদন জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। জি, গানে চলে যাই আমরা। ওরে বাপের যখন হয়নি জনম, ও তার নাতে এলো তিনজনা, তার নাতে এলো তিনজনা। প্রেম কারিগর রসিক সুজন গড়ল প্রেমের কারখানা, প্রেম কারিগর রসিক সুজন। ওরে বাপের যখন হয়নি জনম, নাতি এলো তিনজনা, প্রেম কারিগর রসিক সুজন গড়ল প্রেমের কারখানা, প্রেম কারিগর রসিক সুজন। বাপে ছিল কলবেতে, মা দেখিল স্বপ্নেতে, কেমন করে হয় গো ছেলে, কেমন করে হয় গো ছেলে, এ যে আজব কারখানা মনে, এ যে আজব কারখানা, প্রেম কারিগর রসিক সুজন গড়ল প্রেমের কারখানা, প্রেম কারিগর রসিক সুজন। গোসাইপুর নানন্দ বলে, দেখলে দিব্য চক্ষু মেলে, গোসাইপুর নানন্দ বলে, দেখলে দিব্য চক্ষু মেলে, ও আর শুদ্ধ সাধন হইলে পারে, শুদ্ধ সাধন হইলে পারে, যাবে রে সকল জানা মনে, যাবে রে সকল জানা, প্রেম কারিগর রসিক সুজন গড়ল প্রেমের কারখানা, প্রেম কারিগর রসিক সুজন। ওরে বাপের যখন হয়নি জনম, বাপের যখন হয়নি রে জনম, নাতি এলো তিনজনা, ও তার নাতি এলো তিনজনা, প্রেম কারিগর রসিক সুজন গড়ল প্রেমের কারখানা, প্রেম কারিগর রসিক সুজন, প্রেম কারিগর রসিক সুজন, প্রেম কারিগর রসিক সুজন। বাহ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। আমরা আরো গান শুনবো। এরকম লোকসঙ্গীত অবশ্যই আমাদের সবার প্রিয়, আমাদের দর্শকদেরও নিশ্চয়ই প্রিয়। তবে তার আগে একটু সংবাদ জেনে আসতে হবে। দর্শক, সময় হলো মাছরাঙা সংবাদের। সংবাদ জানতে এই মুহূর্তে আমরা চলে যাব ঢাকায় আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আমাদের জন্য সংবাদ নিয়ে অপেক্ষায় আহসান। আহসান, দর্শক আমাদের সঙ্গে আপনারা রয়েছেন, সেজন্য আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন মেল স্প্ল্যাশ রাঙা সকাল পাবনা স্টুডিও থেকে, সরাসরি পদ্মার পাড়ে রয়েছে আমরা বলতে পারি। পাবনাতে এসেছি, অদ্ভুত সুন্দর পরিবেশ, যেখানেই দেখেছি বিশেষ করে সেখানেই কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আন্তরিকতা কিন্তু আমরা পেয়েছি সব জায়গায়। চমৎকার চমৎকার একটি জেলা। আমরা গানে ফিরতে চাই আবারও। যে গানটি আমরা শুনবো এই পর্যায়ে সেটা বোধহয় একটা কীর্তন।
আমি কি আর বলিব তোরে রে বধুয়া, কি আর বলিব তোরে। আমায় অল্প বয়সে প্রীতি শিখায়, অল্প বয়সে প্রীতি শিখায়, রহিতে না দিলি ঘরে, আমায় রহিতে না দিলি ঘরে রে বধুয়া, রহিতে না দিলি ঘরে। আমায় ঘরের বাহির করে দিল কালা তোমার বাঁশির ধ্বনি, ঘরের বাহির করে দিল কালা তোমার বাঁশির ধ্বনি, রহিতে না দিল ঘরে, ওহে শ্যাম রহিতে না দিল ঘরে। আমি কামনা সাগরে কামনা করিব, সাধিব মনের সাধা, যেন মরিয়ায় আমি হই বধূ হে। ওহে বধূ আমার, ওহে বধূ আমার, যেন মরিয়ায় আমি হই শ্রীনন্দের নন্দন, তোমারে বানাই রাধা, যেন মরিয়ায় আমি হই শ্রীনন্দের নন্দন, তোমারে বানাই রাধা, ওহে শ্যাম তোমারে বানাই রাধা, ওহে শ্যাম তোমারে বানাই রাধা। তখন নারী হয়ে বুঝবে বধূ, নারী হয়ে তখন বুঝবে বধূ, রাধার প্রাণে কত ব্যথা, নারী হয়ে তখন বুঝবে বধূ, নারী হয়ে তখন বুঝবে বধূ, রাধার প্রাণে কত ব্যথা, তোমারে বানাবো রাধা, ওহে শ্যাম তোমারে বানাবো রাধা, ওহে শ্যাম তোমারে বানাবো রাধা। অল্প করে গাইলাম, অনেক বড় কীর্তন। কেন শেষ হয়ে গেল এরকম মনে হচ্ছে? খুব সুন্দর। অসাধারণ, অসাধারণ। আমরা একটু গল্পে ফিরি। আমরা শুরুতেই যেটা বলছিলাম যে আপনার বেশ কিছু জিঙ্গেল লোকপ্রিয় হয়েছিল, আমাদেরও পরিচিত রয়েছে বেশ কিছু জিঙ্গেল, সেগুলো সম্পর্কে একটু শুনি। প্রথম দর্শকদের একটু ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি যখন ঢাকাতে লেখাপড়া করতাম, তো আমার অনেকটা মানে লেখাপড়ার খরচ আমি এই জিঙ্গেল করে করেই করতাম। সেটা হচ্ছে যে বিভিন্ন পণ্যের মধ্যে আমি ছোট্ট করে একটা যে পণ্যটা হয়তো এই মুহূর্তে মনে পড়ছে সেটা বলছি। যেমন আইলো গরম লাগলো চিন্তা ঘামাচির জ্বালা, ভাই কেমনে বাঁচা যায়। হ্যাঁ, এটা আমাদের সবার খুব পরিচিত, ঘামাচি পাউডারের বিজ্ঞাপন একটি। অসাধারণ। আমরা এরকম গল্প নিশ্চয়ই আরো শুনবো, জীবনের অনেক মজার গল্প রয়েছে। তবে এই মুহূর্তে একটি গানে চলে যাই। হ্যাঁ, আমি এবারে একটি লালন গীতি গাইছি। বাহ, বাহ। করো দয়াল আমায়, পড়েছি এবার আমি, পড়েছি এবার আমি ঘুর
ভব রূপেতে আমি ডুবে হলাম পাতাল গামী, ভব রূপেতে আমি ডুবে হলাম পাতাল গামী। অপারের কান্ডারে তুমি, অপারের কান্ডারে তুমি লও কিনারে পার করো দয়াল আমায়, পার করো দয়াল আমায়। ছয় জনাই কুমন্ত্রণায় অশেষ কুকাণ্ড ঘটায়, ছয় জনাই কুমন্ত্রণায় অশেষ কুকাণ্ড ঘটায়। ডুবালো ঘাটা ঘাটায়, ডুবালো ঘাটা ঘাটায় আজ আমারে পার করো দয়াল আমায়, পার করো দয়াল আমায়। হারিয়ে সকল উপায় শেষকালে তো